আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম প্রশ্নটা হচ্ছে, দ্য নোভেল উইদারিং হাইটস ওয়াজ পেন্ড বাই দ্য অথর আন্ডার দ্য পেন নেম। এটার হবে এলিস বেল। হ্যাঁ, তো এটার অর্থটা হচ্ছে এরকম যে উইদারিং হাইটস, হ্যাঁ, এই যে লেখাটা, এই যে মানে উপন্যাসটা, এটা লেখক একটা ছদ্মনামে লিখেছিলেন, সেটা হচ্ছে এলিস বেল। এখন হচ্ছে যে এটার মূল লেখকের নাম কি? এটার মূল লেখকের নাম হচ্ছে এমিলি ব্রন্টি। সে হচ্ছে এলিস বেল এই ছদ্মনামে লিখেছিলেন উপন্যাসটা। এটার কারণটা হচ্ছে যে 19 শতকের যে মানে সমাজটা, সেই সমাজে আর কি আসলে নারীদের লেখক হিসেবে প্রতিষ্ঠিত হইতে একটু অসুবিধা হইতো। হ্যাঁ, তো উনি চাচ্ছিলেন যে ওনার মানে উপন্যাসটা যাতে বিবেচনা হয়, মানে উনি যে কোন লিঙ্গের এটা যাতে বিবেচিত না হয়, সেজন্য উনি একটা পুরুষের মানে ছদ্মনামে এটা হচ্ছে লিখেছিলেন। তো এই যে মানে নোবেলটা, এটার নামকরণটা করা হয়েছে এই যে উইদারিং হাইটস, এই শব্দ মানে এটার অর্থ হচ্ছে ঝড়ো ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাড়ি এইরকম। হ্যাঁ, তো মানে এটা হচ্ছে এটার কুঁড়ে ঘরের নামে এইভাবে নামকরণ করা হয়েছে। হ্যাঁ, তো এই যে বাড়িটা মানে উনি যে উপন্যাসে যে বাড়িটার কথা বলেছেন সেটা ইয়র্কশায়ারের একটা পাহাড়ে অবস্থিত, হ্যাঁ, যেখানে হচ্ছে প্রায়ই ঝড়ো হাওয়া বয়। তো এই জন্য বাড়িটার নাম দেওয়া হয়েছিল হচ্ছে ঝড়ো ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাড়ি এরকম। তো গল্পটায়ও আমরা দেখতে পাই যে চরিত্রগুলোর যে আবেগ, তাদের সম্পর্ক, মানে প্রতিশোধের মতো যে জটিল, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা দেখতে পাই এই ঝড় ও বন্য পরিবেশের। হ্যাঁ, এই যে উপন্যাসটার যে মূল চরিত্রগুলা, সেগুলা যে তীব্র এবং অশান্ত, এইটারই প্রতিনিধিত্ব করে। হ্যাঁ, আমরা উপন্যাসটা পড়লে এটা বুঝতে পারি। তারপরে হচ্ছে হু রোট এ ভিন্ডিকশন অব দ্য রাইটস অফ উইমেন। মানে এই লেখাটা কে লিখেছেন? তো এই এমনিতে নর্মালি ভেন্ডিকশন শব্দটার অর্থ হচ্ছে যে প্রতিশোধ, কিন্তু এটা যখন পুরো নামকরণ করা হয় তখন হচ্ছে নারীর অধিকারের প্রতিফলন। হ্যাঁ, তো এই লেখাটা লিখেছেন হচ্ছে মেরি ওল্ডস্টোনক্রাফট। হ্যাঁ, উনি লিখেছেন। তো উনি হচ্ছেন গিয়ে অষ্টাদশ শতাব্দীর একজন ইংরেজি লেখিকা এবং হচ্ছে দার্শনিক। সে হচ্ছে নারী আন্দোলনের মানে একদম প্রথম দিকের অন্যতম একজন পথিকৃৎ। তো উনি ওনার মানে লেখার মাধ্যমে উনি বিশ্বাস করতেন যে নারীদেরও পুরুষের মতো পূর্ণ নাগরিক স্বাধীনতা এবং পেশাগত সুযোগ থাকা উচিত। হ্যাঁ, এই কারণেই উনি হচ্ছেন এই লেখাটা লিখেছেন। তারপর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ক, সেলিনা নকড ইট। শূন্যস্থানে হবে আউট অফ দ্য পার্ক উইথ হার পারফরমেন্স ইন কালিনারি আর্ট। তো আমরা তো জানি কালিনারি আর্ট মানে হচ্ছে রন্ধন শিল্প এরকম। তো এখানে এই যে নকড ইট আউট অফ দ্য পার্ক, এটা বসবে, আউট অফ দ্য বসবে। এটার কারণ এই পুরা বাগধারাটার অর্থ হচ্ছে কোনো কাজে অসাধারণ সাফল্য অর্জন করা বা দারুণ কিছু করা। হ্যাঁ, মানে পুরা লাইন অর্থ পড়লে বোঝা যায় যে অর্থটা হচ্ছে যে সে তার পারফরমেন্স দিয়ে সবাইকে ছাড়িয়ে গিয়েছে বা হচ্ছে অসাধারণ মানে সাফল্য পেয়েছে। মানে সেলিনা তার রন্ধন শিল্পের পরিচালনা দিয়ে মানে পরিবেশনা দিয়ে সবাইকে চমকে দিলেন এরকম। তারপর হচ্ছে হুইচ জেন্ডার ইজ দ্য নাউন নেইবার। তো নেইবারটা হচ্ছে কোন লিঙ্গ? নেইবারটা হচ্ছে কমন লিঙ্গ, কারণ প্রতিবেশী বলতে হচ্ছে পুরুষ মহিলা সবাইকে বোঝায়। তো আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।